হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ঐশিসমা ব্লগস। আজকে দেখাবো আমরা আমাদের ছাদ বাগান থেকে কি কি তুললাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো দেখতে থাকুন। কি দেখে কি লুপ লাগতেছে আমার ওই শাকসবজিগুলো দেখে। আর কতদিন কুরবানি রেসিপিতে ঢুকে থাকবেন? হ্যাঁ, খেতে খেতে তো আর বেরিয়ে হইতে পারতেছেন না। এখন আসেন, বের হয়ে আসেন, একটু শাকসবজিতে ফিরে আসেন। ঠিকই তো শাকসবজিতে ফিরে আসতে হবে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা লিফটে করে চলে যাচ্ছি আমাদের রুফটপে। তো চলে এসেছি আমাদের ছাদে। এগুলো সব আমাদের গাছ, এগুলো নতুন তৈরি হতে দিয়েছি। এটাতে বেশি রোদ লাগতে পারে না, তাই এটা আলাদা করে রেখেছি। তো এগুলো নতুন চারা তৈরি করতে দিয়েছি এবং দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সো আজকে আমরা ফার্স্টে তুলব শাক। আম্মু বলেছে অনেক দিন হয়েছে মাংস খাচ্ছি আর খেতে ইচ্ছে করতেছে না, তো আমাদেরও খেতে ইচ্ছে করতেছে না, অনেক অ্যালার্জি সমস্যা হয়ে যাচ্ছে। তাই আমরা কি করেছি, আর বাজারও তো খোলা নেই, এত তাড়াতাড়ি তো বাজার খুলতেছে না, তাই আমরা কি করেছি আমাদের ছাদের থেকে আমাদের নিজেদের সবজি তুলে খাচ্ছি। তো আপনারাও চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। আমার ড্রাগন ফ্রুট গাছে কিন্তু কলি চলে এসেছে। তো পিঁপড়া কীভাবে ঘিরে ফেলেছে দেখুন। তো হলুদ দিয়ে দিলে আসলে পিঁপড়াগুলো চলে যায় আর ফুলটাও কলিটাও বেঁচে যায়। তো আমিও এই টেকনিকটা ইউটিউব থেকে দেখেছি, আপনারাও চাইলে এভাবে আমার থেকে দেখে করতে পারেন যাদের ড্রাগন ফ্রুট গাছ আছে। এভাবে আমি একটা পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। এই পলিথিনের ভেতর ভালোভাবে সালো সংশ্লেষণও ঘটবে, সাথে বৃষ্টির পানি থেকে এই কলিটাও বাঁচবে, কারণ আমার অনেকগুলো 4-5টা কলি নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানির কারণে। ড্রাগন ফ্রুট গাছে বৃষ্টির পানি লাগলে কলি বা ফুল নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি ফলও ধরে না, তাই আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করছি। তো আমাদের ছাদে আমাদের টবে অনেকগুলো পানি জমেছিল, কারণ কয়েকদিন ধরে বৃষ্টি দিচ্ছে চট্টগ্রামে, তাই সবগুলো পানি গিয়ে ফেলে দিয়ে এসেছি এবং আমাদের লেবু গাছে লেবু এসেছে। এদিকে একটা ডাল দিতে হবে, ওদিকে একটা ডাল। আমি এখন কয়েকটা খুঁটি দিয়ে দিচ্ছি। আমার লেবু গাছটা বাঁকা হয়ে যাচ্ছে পানির কারণে, তাই যাতে ভেঙে না যায় আমি কয়েকটা খুঁটি গেঁথে দিচ্ছি। আমি আমার ড্রাগন গাছ থেকে যে চারাগুলো তৈরি করতে দিয়েছি সেগুলোতেও এখন পানি জমেছে, তাই এগুলো আমি ফেলে দিব।
আমি কয়েকটা মরিচের চারা তৈরি করতে দিয়েছি, তাই এগুলোতেও পানি জমেছিল, সব পানি ফেলে দিব, কারণ 3 দিনে বেশি পানি রাখা উচিত নয়, সবগুলোতে ডেঙ্গু মশা জমতে পারে। তাই আমি বেশি সচেতন বলে এগুলো সব কিছু পরিষ্কার করে ফেলতেছি। যাদের এরকম বাসায় আঙিনায় কিংবা ছাদে এরকম পানি জমে থাকে গাছের টবে, তাহলে সবাই এভাবে পরিষ্কার করে নেবেন অবশ্যই। আমাদের বাসা ছাদের থেকে একদম কাছে আমাদের বালি আর্কেড, সবাই চেনেন বালি আর্কেডকে, চট্টগ্রামে অনেক বড় একটা শপিং কমপ্লেক্স। তো আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাই, যারা দেখেন নাই সবাই চলে আসবেন। আমার গাছের সবগুলো একেবারে বাতাসে বেঁকে গেছে, এখন সবগুলোতে খুঁটি বেঁধে দিতে হচ্ছে। তো এভাবে আমি সবগুলো গাছে মাসে 2-3 বার পরিচর্যা করতে পারি, কারণ স্কুলে যাওয়ার কারণে বিভিন্ন পড়াশোনার কারণে আমি ছাদে আসতে পারি না। মাসে 2 থেকে 3 বার আসতে পারি, তাই এভাবে পরিচর্যা করতে পারি না বলে পাতাগুলো গাছগুলো বড় হতে পারছে না। আমি আরও কিছু নতুন নতুন চারা তৈরি করতে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই মরিচ গাছটা, এটা প্রথমে মারা গিয়েছিল, কিন্তু আমি তবুও এতে মারা যাওয়ার পরেও পানি দিতাম। পানি দিতে দিতে দেখতেছি একদিন এটা জ্যান্ত হয়ে গেছে, সজাগ হয়ে গেছে, এইটাতে নতুন নতুন ফুল আসতেছে এবং নতুন নতুন পাতা ধরতেছে। তাই সবাই যদি গাছ মারাও যায় তবুও পানি দিবেন, দেখবেন একদিন সতেজ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সুন্দর ফুল এসেছে এখানে, কত সুন্দর সুন্দর মরিচ ধরেছে, এগুলো কালো ধরনের মরিচ। এখানে আমরা 10টার ফুল রোপণ করেছি, এটা দিনে 10টাই ফুটে। এই ফ্লাওয়ারগুলো ফুললে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এরকম চাকমাদের মতো লাগতো, দেখি ইসমা যতবারই ছাদে আসে ও নাকি বেশি গরম লাগে রোদের বেলা, তাই ও বারবার মুখ ধুয়ে হাত পা ধুয়ে নেই, মাথাও ভিজায়। চিকনা মানুষের গরম বেশি হয়। এখন আমি আমাদের গাছ থেকে শাক তুলব, যেটা করতে এসেছি তা এখন করব। তো সবগুলা শাক এখন ভালোভাবে তুলে নেব, তো দেখতে থাকুন। শুধু ফাটাটা তুল। কেমন লাগতেছে? তো ভালো লাগে। আমি শ্বাস করছি বলে তুই আমিও শ্বাস করছি, কত কিছু করছি রোদে তুল ভালো করি, আমি শ্বাস করি তুই তুলবি। আগে মানুষের গ্রামে তুলতো না, এগুলো দেখলে ইচ্ছে কত জানিয়ে তুলি, এখন নিজেই তুলতে পারতেছি, কারণ নিজের কাছে হাতের বেলায় স্বপ্ন পূরণ হয়েছে। অনেক দিনের স্বপ্ন ছিল নিজের কাছে সবজি তুলবে। তো
তো নিজের গাছের শাক তোলা আসলে অনেক আনন্দের। নিজের গাছের সবজি খাওয়া আর বাজার থেকে কিনে আনার চেয়েও অনেক বেশি সাশ্রয়ী এবং অনেক বেশি ভালো লাগে খেতে। কারণ আমার এগুলোতে একদমই স্বাদ দিই না, আমি একদম তো পরিচর্যা করতেই পারি না, তবুও মাশাআল্লাহ অনেক খেতে ভালো লাগে এগুলো। আমরা মাসে হঠাৎ একবার তুলি, কারণ আমরা সবসময় এগুলোকে যত্ন নিতে পারি না বলে ভালোভাবে এগুলো বেড়ে উঠতে পারে না, তাই যতটুকু পারি ততটুকুই পরিচর্যা করি। গ্রামের বেটি কি করস? তোলা এখনো শেষ হয়নি, 1 ঘন্টা ধরে তুলতেছি আমরা। বাপরে বাপ, আমি তো সিগনেচার মিলিয়েছি, মোরে বাতাস উড়ে গেলে যেতেছে। আরে বাপরে! এগুলো হচ্ছে আমি নতুন মরিচের চারা রোপণ করেছি। আমরা আমাদের ঝাঁকায় নিয়ে ফেলেছি শাকগুলো এবং পলিথিন দিয়ে ঢেকে রেখেছি, কারণ ছাদে প্রচুর বাতাস আমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে চাচ্ছে এখন। এই সারগুলো এখন গাছে দিবে। হোটেলের চামড়া আর চামড়া চা পাখি চামড়া চামড়া উড়িয়েও পেয়েছি। এই যে গাইস দেখতে পাচ্ছি পেঁয়াজের চামড়া চামড়া। তো গাইস আমরা এখন তুলে ফেলছি, তো হেঁটিয়ে রেখা ছিল যেতে। এখন 1:23 বাজে, 12টা বাজে আসছিলাম বুঝলেন। আমরা ছাদে উঠলাম, যেতে ইচ্ছে করে না, আমার গাছের খাইলা যেতে ইচ্ছে করে না, ব্যাক হয়ে যাচ্ছে। তো এত সুন্দর গাছ। সো গাইস আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ঠাস ঠুস ঠাস ঠিস করে বাজিয়ে দিন। সো গাইস আমাদের গাছের জন্য একবার মাশাআল্লাহ বলবেন। সো গাইস বাই বাই। গাইস এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই ডেকোরেশনগুলো করছে 9 তলায় যারা থাকে আমাদের ফ্ল্যাটে, ওরাই করছে। ওদের বাসাটা অনেক সুন্দর লাগতেছে। তো
গাইস এই শাকগুলো আমরা আমাদের গাছ থেকে তুলেছি, এই সবগুলো আমাদের গাছ থেকে তোলা শাক। সো গাইস আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালাম।